প্রথম বিশ্বযুদ্ধ ও অটোমান সাম্রাজ্যের শেষ অধ্যায় ২০ শতকের শুরুতে অটোমান সাম্রাজ্য একটি কঠিন পরিস্থিতির মধ্যে প্রবেশ করে। এরপর শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ। অটোমান সাম্রাজ্য যুদ্ধে জার্মানি ও তার মিত্রদের সঙ্গে যোগ দেয়, কিন্তু যুদ্ধের ফলাফল অটোমানদের জন্য বিপর্যয় ডেকে আনে। যুদ্ধের পর সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চল তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অটোমান সাম্রাজ্যের রাজনৈতিক কাঠামো দ্রুত ভেঙে পড়তে থাকে। অবশেষে ১৯২২ সালে অটোমান সুলতানত বিলুপ্ত হয়। এর মাধ্যমে প্রায় ৬ শতাব্দী ধরে চলা সুলতানি শাসনের আনুষ্ঠানিক অবসান ঘটে। পরবর্তীতে ১৯২৩ সালে তুরস্ক প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়, যার নেতৃত্বে ছিলেন মুস্তাফা কামাল আতাতুর্ক। একটি নতুন রাষ্ট্রের জন্ম হলেও অটোমান সাম্রাজ্যের ইতিহাস মানুষের মনে থেকে যায়। অটোমান সাম্রাজ্যের উত্তরাধিকার আজ অটোমান সাম্রাজ্য নেই, কিন্তু তার উত্তরাধিকার এখনও দৃশ্যমান। তুরস্কের ইস্তাম্বুল থেকে শুরু করে বলকান, মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার বিভিন্ন অঞ্চলে অটোমান স্থাপত্য, সংস্কৃতি ও ইতিহাসের চিহ্ন পাওয়া যায়। মসজিদ, প্রাসাদ, সেতু, বাজার এবং ঐতিহাসিক ভবনগুলো সেই দীর্ঘ সময়ের স্মৃতি বহন করছে। অটোমান সাম্রাজ্যের ইতিহাস শুধু বিজয় আর পরাজয়ের গল্প নয়, এটি একটি রাষ্ট্রের উত্থান, বিস্তার, শক্তির শীর্ষে পৌঁছানো এবং দীর্ঘ সময় পর পতনের গল্প। একটি ছোট সীমান্তবর্তী রাজ্য থেকে শুরু করে ৩ মহাদেশে বিস্তৃত বিশাল সাম্রাজ্যে পরিণত হওয়া বিশ্ব ইতিহাসে এমন ঘটনা খুব বেশি নেই। প্রায় ৬ শতাব্দীর ইতিহাস অতিক্রম করে অটোমান সাম্রাজ্য আজ ইতিহাসের পাতায়। তাদের উত্থান যেমন ইতিহাসবিদদের কাছে গুরুত্বপূর্ণ, তেমনি তাদের পতনও আমাদের শেখায় কোনো সাম্রাজ্যই চিরস্থায়ী নয়। ইতিহাস বদলায়, ক্ষমতার কেন্দ্র বদলায়, কিন্তু ইতিহাসের শিক্ষা থেকে যায়। আপনি যদি এমন আরও ইতিহাস, সভ্যতা ও বিশ্বের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নিয়ে তথ্যভিত্তিক প্রতিবেদন দেখতে চান, তাহলে বন্ধন টিভি নিউজ সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার মতামত কমেন্টে জানান।